ওকে, সো চ্যাপ্টার 3 নিয়ে যদি বলি, চ্যাপ্টার 3-তে মেইনলি তুমি কি স্টাডি করো? চ্যাপ্টার 3-তে টপিকটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ওকে, ডিফারেন্সিয়েশন। এখন ডিফারেন্সিয়েশনের মধ্যে কি কি টপিক আছে? জাস্ট অর্ডিনারি ডেরিভেটিভ, মানে কি কি টপিকস আছে এখানে? এক নম্বরে যেটা হচ্ছে যে ফাইন্ডিং এফ প্রাইম জেড বাই ডেফিনেশন। তো ডেফিনেশন বলতে বোঝাচ্ছি যে আমরা ওই যে লিমিটে যে ডেফিনেশনটা ছিল যে ডেল জেড টেন্স টু জিরো, সো ওইটা দিয়ে, তো এই টাইপের প্রবলেম আসতে পারে। ওকে, দেন সেকেন্ড যে টপিকটা তোমাদের ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে যে এক্সিস্টেন্স অফ এফ প্রাইম জেড। তো দেখবা দুই তিনটা ম্যাথ করানো হয়েছে যেখানে এফ প্রাইম এক্সিস্ট করে না। যেমন ধরো আহ, আহ, যদি বলি যে প্রবলেম বের করি, যেমন এই প্রবলেমটা দেখো, যেমন এইটার লিমিট এক্সিস্ট করে না, এটা একটা প্রবলেম। তারপর ক্লাসে আর কি করানো হয়েছিল যে লিমিট, আচ্ছা এটা তো লিমিটের প্রবলেম, সরি ফর দ্যাট, এটা ডেরিভেটিভের প্রবলেম না, আমরা চ্যাপ্টার 3 নিয়ে কথা বলতেছি। সো চ্যাপ্টার 3 এর মধ্যে পড়বে এটা কন্টিনিউটি, তো এইটা, তো এই প্রবলেমটা দেখো, বলছে যে এটা 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল না। তো এইটা একটা করেছিলাম, ক্লাসে করেছিলাম যে এফ অফ জেড হচ্ছে জেড কনজুগেট ইজ নট ডিফারেন্সিয়েবল। এটা একটা করেছিলাম, আরেকটা করেছিলাম মডিউলাস জেড হোল স্কোয়ার, এটাও থাকতে পারে, অথবা জেড ইন্টু জেড কনজুগেট একই জিনিস। সো এটাও নট ডিফারেন্সিয়েবল। তো এটাতে আবার ব্যাপার আছে, এটা হচ্ছে জিরো ছাড়া অন্য পয়েন্টে ডিফারেন্সিয়েবল না, আবার জিরোতে কিন্তু ডিফারেন্সিয়েবল। তো এই ধরনের প্রবলেমগুলো যেগুলো এক্সিস্ট করে বা করে না, তো এইটাই প্রবলেমগুলো কি ইম্পর্টেন্ট। একটা প্রবলেম হচ্ছে জাস্ট ডেরিভেটিভ বের করো, এটা একটা টাইপ। যেমন ধরো এই যে এইটা, জাস্ট একটা ফাংশন দিয়ে বললো একটা পয়েন্টে ডেরিভেটিভ বের করো, ঠিক আছে? এইটা জাস্ট ডেরিভেটিভ বের করে ফেলবা শুধু তুমি। এই যে তাহলে কি এফ প্রাইম আই, এটা ক্লাসেও করানো হয়েছে যে লিমিট ডেল জেড টেন্স টু জিরো, তাহলে এফ অফ যেহেতু আই পয়েন্টে, তাহলে আই প্লাস ডেল জেড। হ্যাঁ বলো, কেউ কিছু বললা, বলো। ওকে, সো এইটা দিলেই কিন্তু চলে আসবে, একটা ভ্যালু চলে আসবে, সো ওইটাই। আর যেটা বলবে যে এক্সিস্ট করে বা করে না, তো ওগুলো বলেই দেয় সাধারণত যে এক্সিস্ট করবে না এইটাই। তো তখন তুমি ডিরেকশনাল অ্যাপ্রোচে যাবা, যেমন এগুলো দেখে বুঝবা যে ম্যাথের মধ্যে মডিউলাস থাকলে বা কনজুগেট থাকলে সাধারণত এই প্রবলেমগুলো হয়, তখন হচ্ছে ওইগুলো ওইভাবে হ্যান্ডেল করতে হবে। ওকে, তো আই থিঙ্ক এগুলো পারবা, ঠিক আছে। স্যার, হ্যাঁ, নাম্বার 8-এ একটা ম্যাথ ছিল যেটা ওই যে ডিফারেন্সিয়েশনের। তো সেকেন্ড পার্টটা আপনি বলছিলেন যে দুইবার ডিফারেন্সিয়েশন করলেই হচ্ছে, বা ট্রিগোনোমেট্রিক্যাল ডিফারেন্সিয়েশন গুলাতে ওই যে মানে টু সাইন থিটা কস থিটা এই ফর্মুলাটা ফেলতে বলছিলেন। মানে সাইন এ প্লাস বি এর ফর্মুলায় ফেললেই তো হচ্ছে, তাই না? ওই ম্যাথ গুলো হ্যাঁ, সাইন আচ্ছা, কস তোমারটা কি সাইন জেড বাই জেড ছিল নাকি টেন জেড বাই জেড ছিল? কোনটা সাইন ছিল? জেড। স্যার আচ্ছা, ওটা পার্সিং করে তিনবার আর কি ডিফারেন্সিয়েশন করতে হয়েছে আলটিমেটলি, দুইবারে হয় আচ্ছা, নাই। ওকে, তাহলে হয়তো মানে বা ভুল এখানে বুঝছি আমি, সেটা হ্যাঁ হতে মানে পারে। কিন্তু ওটা তো স্যার ওই করলে হয় তাই না, মানে সাইন এ প্লাস বি এর ফর্মুলাই তো ফেলতে হচ্ছে তাই না? হ্যাঁ, ওই যে সাইন সি সাইন ডি বা দুইটা সাইন কস থাকলে আলাদা, তাহলে ইজি হয় একবার গুণটা আলাদা করে নিলে, তাহলে। আচ্ছা, এই 8 নাম্বারে কি এখনো তোমাদের প্রবলেম হচ্ছে? টেনেরটায় না মেবি দুইবার ডিফারেন্সিয়েশন করার পরও একটু কমপ্লেক্সিটি দেখা দিছে, মানে শেষ আচ্ছা, করতে আমি পারি চ্যাপ্টার দুইবার 3 নিয়ে ডিফারেন্সিয়েশন করে। বলছিলাম, ওইটা শেষ করে ওইটা আসতেছি আমি। ওকে। সো চ্যাপ্টার 3-তে তাহলে বললাম এক্সিস্টেন্স টাইপ একটা প্রবলেম করবা। তারপরে ধরো 3 নাম্বার টপিক হচ্ছে এই গেল ডেরিভেটিভ গেলো, এরপর হচ্ছে যে অ্যানালাইটিক ফাংশন। এই যে সিআর ইকুয়েশনের ডেফিনেশন, ডেফিনেশন কিরকম? নেসেসারি প্লাস সাফিসিয়েন্ট কন্ডিশন প্লাস সাফিসিয়েন্ট কন্ডিশন, এটা হচ্ছে অনলি স্টেটমেন্ট, ঠিক আছে, নো প্রুফ, কোনো প্রুফ লাগবে না, ঠিক আছে, প্রুফের দরকার নেই, শুধু স্টেটমেন্ট বলবো। আর দেন এটা দিয়ে একটা ম্যাথ করবা। তো ম্যাথ কিরকম? ওই যে প্রুফ দ্যাট
এফ অফ জেড অ্যানালাইটিক অর নট। তো এইটাই অ্যাসাইনমেন্টের প্রবলেম হচ্ছে তোমার, এই যে এটা একটা ফাংশন দিয়ে বলতেছে সিআর ইকুয়েশন দিয়ে চেক করতে এটা অ্যানালাইটিক কি না। এই টাইপটা খুবই কমন আর কি। ঠিক আছে, তো এখানে যে কোনো ফাংশন থাকতে পারে, হাইপারবোলিক থাকতে পারে, ই টু দি পাওয়ার থাকতে পারে, যে কোনো কম্বিনেশনে থাকতে পারে, ওকে যেটাই থাক। আচ্ছা দেন হচ্ছে যে 5 নাম্বার টপিকটা হচ্ছে যে হারমোনিক অ্যান্ড হারমোনিক কনজুগেট। আচ্ছা, সো এই টপিকগুলোতে কি কারো কোনো সমস্যা আছে চ্যাপ্টার 3 এর? আর স্যার এই অ্যানালাইটিক পার্টটা হলো কি সবসময় কি অ্যানালাইটিক হবে, না অনেক সময় অ্যানালাইটিক হয় না ইকুয়েশনস আচ্ছা গুলা? অনেক সময় হয় না, সে 1/z-1 এটা অ্যানালাইটিক না। তারপর ধরো এখানে যেটা দেওয়া হয়েছে এটা অ্যানালাইটিক, কারো কারো অ্যানালাইটিক পড়ে নাই হয়তো। আচ্ছা যেমন এটা অ্যানালাইটিক না, দিস ইজ নট অ্যানালাইটিক। ওকে, নাম্বার 13 এটা অ্যানালাইটিক হতেই পারে। সাধারণত বুঝে যাবে এটা মডুলাস কনজুগেট এই ধরনের টার্ম থাকলে ইউজুয়ালি হয় না, হতেও পারে। ঠিক আছে, স্যার 12 না হওয়া নাম্বারটা সম্ভব। অ্যানালিটিক হয় না? 12 নাম্বার, হ্যাঁ 12 অ্যানালাইটিক। দেখো আচ্ছা। সাইন কস এগুলো অ্যানালাইটিক, তো এগুলোর কম্বিনেশনে যা আসে ওগুলো অ্যানালাইটিকই আসলে হয়। ঠিক আছে, সো এটা সমস্যা না আসলে। মানে আমার লেকচারে 5টা ম্যাথ আছে আর কি, তো আমি অ্যাসাইনমেন্ট ওই 5টার কম্বিনেশনই দেওয়ার চেষ্টা করছি। এখন কারো কারো আসলে র্যান্ডমলি এটা পড়ছে, তো তো সবার সবগুলো পড়ে নাই। ওই স্লাইডটা ক্লাসেও করানো হয়েছে, স্লাইডটা একটা রিডিং দিতে পারো আর কি, আই থিঙ্ক মানে ইয়ে হয়ে যাবে। বা তোমার অ্যাসাইনমেন্ট ছাড়া তুমি আরেকজনের কোশ্চেন গুলো দেখো যেগুলো পারো কিনা, সব করার দরকার নেই। দেখলা যে যদি মনে হয় যে না পারবা তাহলে ওকে করার দরকার না, যদি সন্দেহ থাকে তাহলে এটা করে দেখতে পারো আর কি। আচ্ছা তাই এই গেল চ্যাপ্টার 3 এর জন্য আর কি। ঠিক আছে, তো এখন চ্যাপ্টার 2 তে আসো আর কি। ঠিক আছে, চ্যাপ্টার 2। তো চ্যাপ্টার 2 তে যেটা পড়বা, চ্যাপ্টার 2 এর ইয়া হচ্ছে লিমিট অ্যান্ড কন্টিনিউটি, ফাংশন লিমিট অ্যান্ড কন্টিনিউটি, ফাংশন লিমিট কন্টিনিউটি। সো তো এইগুলোতে হচ্ছে ফোকাস করতে হবে। তো ফাংশন থেকে কিসে ফোকাস করবা? আচ্ছা ফাংশন থেকে প্রথমত যেই ইয়াটা টপিকটাতে ফোকাস করতে হবে সেটা হচ্ছে যে ওই যে সরি, প্রুফ অফ, এই যে কিছু প্রুফ ছিল না, সাইন ইনভার্স জেড, কজ ইনভার্স জেড, এবার শুরু করে কোসেক ইনভার্স পর্যন্ত, আবার হাইপারবোলিক আছে, 12টাই লাগবে? যে কোনোটা আসতে পারে। এখন যেহেতু তোমাদের কষ্ট যাতে না হয় এই জন্য আমি ধরো র্যান্ডমলি একটা করতে দিচ্ছি, বাট তুমি ধরো 3-4টা করলেই বাকি সব এমনি পারবা। ঠিক আছে, তো বা তোমার ফ্রেন্ডের সলিউশনটা দেখতে পারো, চাই মানে নিতে পারো যে ও কিভাবে করছে। ঠিক আছে, সবগুলো করার না ইচ্ছা করলে আর কি। ঠিক আছে, আচ্ছা সেটাও যেহেতু ডিফারেন্ট কোশ্চেন, তো তোমরা কিন্তু ডিসকাস করে করতে পারো, সমস্যা নেই আমার সেক্ষেত্রে আর কি। মানে যদি ডিসকাস করে তোমরা সলভ করো নো প্রবলেম, বাট চ্যাট জিপিটি করা যাবে না। ঠিক আছে, এবং আমি কিন্তু আহ এগুলো ধরতে পারি। ঠিক আছে, আচ্ছা 2 নাম্বার যেটা দেখবা, আরেকটা টাইপ তোমাদের করাইছি না যে এই যে ইকুয়েশন সলভিং। ইকুয়েশন সলভিং কেমন, এই যে সে ধরো e⁻³ z = 3 + 4i, তো এই টাইপ একটা করাইছি। সে তারপর দেখা থাকলো যে cos z হচ্ছে 4, তারপর ধরো হতে পারে যে সাইন হাইপারবোলিক z হচ্ছে 5 - 2i। তো এই যে এইগুলো যে এগুলো কিভাবে করবা, জাস্ট আমি এক্সপোনেনশিয়াল ফর্মে ভেঙে ফেলবো। আর এই যে এই ক্ষেত্রে মাঝে মাঝে জেড কে x + iy দিয়ে করতে হয়, এটা অনেকভাবেই করা যায়। ঠিক আছে, ঠিক আছে, তারপরে আহ তারপরে লেকচার 2 তে কিন্তু কিছু জিনিস ছিল, আমি একটু দেখাই। আহ, দাঁড়াও, চ্যাপ্টার 2 এই যে এইটাতে মনে হয়, একটু লাস্টের দিকে আসো, এখানে কিছু জিনিস রাখছিলাম।
না, এটা না। আচ্ছা, এই জিনিসগুলো এগুলো তো জাস্ট এমনি মনে রাখবা, তো জানোই ডেরিভেটিভ এগুলো তো লাগবেই, তাই না? তো এইগুলো প্রুফ দেখতে পারো, ঠিক আছে? আহ, আচ্ছা, ধরো মানে কোন একটা প্রুফ তোমার করতে হবে, ধরো এখান থেকে যে কোনো একটা প্রুফ তুমি করতে চাও, সাপোজ এটাই করতে চাও। এই প্রুফটা কিভাবে করবা, কারো কোনো আইডিয়া আছে? ধরো তুমি তোমার কোনো আইডিয়া নাই, তুমি জানোই না কিভাবে করতে হবে, কিন্তু কিভাবে শুরু করতে পারি আমরা? ধরো তোমার জানাশোনার বাইরে চলে আসলো একটা, তাই না? কি করা যায়, চিন্তা করো তো। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আলাদা করে প্রুফ করবো? লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান দেখানোই তো আমার উদ্দেশ্য। সাপোজ এই প্রুফটাই যদি আসে, ঠিক আছে, ধরো। তো এটা এটা কিভাবে শুরু করা যায়? তো এক্ষেত্রে আমি যে কাজটা করব, মানে সব সময় সাইন কস রিলেটেড কিছু তুমি ধরো পারতেছো না, এরকম যদি হয় কখনো, তো তুমি যে কাজটা করবো অলওয়েজ, এই ধরো লেফট হ্যান্ড সাইড নিলা, এটা কি সাইন আই জেড। আচ্ছা, সাইনের একটা এক্সপোনেনশিয়াল ভার্সন আছে না, জানা আছে না আমাদের? জি স্যার। আচ্ছা, এখন থেটার জায়গায় বসবে কত? আই জেড। আই জেড, রাইট। তাহলে হচ্ছে আই স্কোয়ার জেড, এখানে হবে আই স্কোয়ার জেড। তো এই পাশে যা আসবে তুমি দেখবে রাইট হ্যান্ড সাইডে সেমই আসছে। রাইট হ্যান্ড সাইডে আই, আচ্ছা, আই সাইন হাইপারবোলিক জেড। তো ওই দিন একজন এসে বলতেছে এটা কিভাবে প্রুফ করবো, কারণ প্রুফ তো ক্লাসে করাইনি। ওকে, তো সেই সেন্সে বললাম আর কি। আহ, এটা হচ্ছে মাইনাস, আচ্ছা এখন আর আই নেই, হাইপারবোলিক আই নেই। তো এখন থিটার জায়গায় বসবে শুধু জেড, এখানে শুধু জেড। এখন তুমি যদি একটু সিম্পলিফাই করো, দেখবা এই নিচের আইটা উপরে নেওয়া যায়, তাহলে হবে মাইনাস আই ই টু দি পাওয়ার আই স্কোয়ার, মানে মাইনাস জেড। এটা হচ্ছে প্লাস জেড, এবং এটাও একই জিনিস আসবে, এবং দুইটা সমান আসলে, ঠিক আছে? একটু সিম্পলিফাই করো, ক্যালকুলেশন করো। নিচে একটা টু আছে, এখানে আই রাখলে কি হবে? ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার, এটা কি মাইনাস জেড বাই টু, একই, দুইটা সমান কিন্তু। সো ব্যাপারটা এরকম আর কি, ঠিক আছে? সো এগুলো না পারার কিছু নাই, এগুলো সবই সহজ জিনিস, ঠিক আছে? তো এগুলো যে কোনো প্রুফ, যেটাই যত কঠিনই হোক, তুমি জাস্ট এক্সপোনেনশিয়াল দুই পাশে ই টু দি পাওয়ার এক্সপান্ড করে ফেলবা, দেখবা দুই পাশে সেম আসছে। এটাই প্রুফ, ঠিক আছে? প্রুফ না পারার আসলে কিছু নাই। প্রুফ ভয় পাওয়া যাবে না। প্রুফ আসতে পারে, ছোটখাটো প্রুফ আসতে পারি, আসতেই পারে। সো এগুলো কোনো ব্যাপার না, ঠিক আছে? তাহলে কি বুঝতে পারছো যে এই ধরনের প্রুফ কিভাবে হ্যান্ডেল করা যায়? সে ধরো এটাই যদি তোমাকে করতে দিই, পারবো না? জি স্যার। ওকে, ঠিক আছে। দেন এই টাইপ জিনিসগুলো দেখবা। আর কি ছিল? আর ইকুয়েশন সলভিং এগুলোই ছিল। দেন হচ্ছে লিমিট কন্টিনিউটি। দেন এটা গেল 3 নাম্বার টপিক। 4 নাম্বার হচ্ছে যে লিমিট কন্টিনিউটি। লিমিট, লিমিট খুবই গুরুত্বপূর্ণ আসবে। লিমিটের মধ্যে আবার দুই রকম আছে, একটা হচ্ছে যে আহ, মানে ফাইন্ড দ্য লিমিট বাই লপিটালস, আর 2 নাম্বার যে প্রবলেমটা সেটা হচ্ছে যে এক্সিস্টেন্স অফ লিমিট, ঠিক আছে? এখন এই যে তুমি অ্যাসাইনমেন্ট থেকে একটু দেখো যে কোনটার কথা বলতেছি। একটা হচ্ছে লপিটালস এর ম্যাথ, মানে 8 নাম্বার ম্যাথ, তো এটাতে আসতেছে একটু পরে। এটা আমি ক্লাসের শেষের দিকে করি, আগে একটু ডিসকাস করে নিই। একটা হচ্ছে এক্সিস্টেন্স টাইপ, সেটা হচ্ছে এইটা, এরকম ক্লাসে আরো করানো হয়েছে যে লিমিট ধরো এই যে জেড কনজুগেট বাই জেড, এটাও কিন্তু এক্সিস্ট করে না। তারপরে এটাও এক্সিস্ট করে না। তারপরে এই যে এরকম একটা ছিল না, লিমিট এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, এটাই আসলে এইটা একই জিনিস আসলে, ঠিক আছে? ইমাজিন এই পার্ট আসলে 2xy এখানে। আবার আরেকটা কারো কারো কিন্তু পড়ছে এরকম, এখানে রিয়েল পার্ট এক্স ইন্টু রিয়েল পার্ট ওয়াই, এটা একটা আছে। ইমাজিনের একটা রিয়েল পার্ট পড়ছে, তো তখন সেটা হচ্ছে লিমিট
ওই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাও কারো কারো পড়ছে। সো সবই একই জিনিস, এগুলো কোনোটাই এক্সিস্ট করবে না আসলে জেড টেন্স টু জিরোতে। ঠিক আছে, সো এরকম মানে এক্সিস্ট করে না এই টাইপের কিছু ম্যাথ আছে। আর যেটা করে সেটা হয়তো বা এত কঠিন তুমি পাবা না, ঠিক আছে, ইজি জিনিসই পাবা। ঠিক আছে, সো এখানে ভয় পাওয়ার কিছু নাই আর কি, ঠিক আছে? তো এটাই আর কি। আচ্ছা, তো আর কন্টিনিউটি, কন্টিনিউটি হচ্ছে যে মানে একটা ফাংশন দিয়ে জাস্ট এরকম বলতে পারি যে কন্টিনিউয়াস কিনা। হ্যাঁ বলো। স্যার এখানে একটা প্রবলেম ছিল আমার, এখানে ডিসকন্টিনিউটি বললে এফজেড এর মানে হলো আমরা কি ডিনোমিনেটরের কথা বলতেছি না, ডিসকন্টিনিউটির ব্যাপারে যখন বলি। হ্যাঁ, যেমন ডিসকন্টিনিউট বলতে এখানে আসলে জেড এর ভ্যালু জিরো বসলে তো আনডিফাইন্ড হয়ে যায়, কাইন্ড অফ জিরো বাই জিরো। তো তো আনডিফাইন্ড হইলে তো এটা একটা ডিসকন্টিনিউটি। বাট অন্য পয়েন্টে কিন্তু সমস্যা নাই আসলে। হ্যাঁ আছে, অন্য পয়েন্টও আছে। ধরো জেড এর ভ্যালু পাই পাই বাই টু তে একটা প্রবলেম আছে আর কি, ওইটাও সমস্যা। বাট আমাদের ডিসকাস করতে বলছে শুধু জিরোতে, দ্যাটস আমরা জিরো নিয়ে কাজ করতেছি। অন্য পয়েন্টেও সমস্যা আছে কিছু কিছু পয়েন্টে আর কি, এটা গ্রাফ করলেই তুমি বুঝতে পারবে আর কি। ঠিক আছে। ওকে স্যার। ওকে, তারপর আর কি, এই হচ্ছে চ্যাপ্টার টু গেল। এখন হচ্ছে বলবো একটু চ্যাপ্টার ওয়ান নিয়ে। আচ্ছা, চ্যাপ্টার টু তে লিমিট দেন কন্টিনিউটি। অ্যাসাইনমেন্ট করবা বলতে অ্যাসাইনমেন্টের টাইপের প্রবলেম গুলো, ঠিক আছে? অ্যাসাইনমেন্টে কিছু ম্যাথের ডিফিকাল্টি অনেক বেশি। ওকে, কারণ যেটা হয় যে অ্যাসাইনমেন্ট দিলে সবাই কপি করে লিখে আর কি, সো এটা প্রিভেন্ট করার একটা ওয়ে আর কি, ঠিক আছে? তো এই মানে না যে এক্সামে তুমি এই ধরনের ডিফিকাল্টি প্রবলেম পাবা, কারণ এটা একটা প্রবলেমই তোমার তাহলে 1 ঘন্টা লেগে যাবে। সো ওইটাই, ওটা এক্সপেক্টও করা যাবে না, আমরাও করি না, তোমাদেরও করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, সো এরপর আসলে চ্যাপ্টার ওয়ান। চ্যাপ্টার ওয়ান হচ্ছে যে এখানে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারে এক নাম্বারের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ টুকিটাকি হাবিজাবি যে প্রবলেম গুলো আর কি, যেমন ধরো এই যে কিছু প্রবলেম আছে না যে পাওয়ার করা ই করা, এগুলো এগুলো হচ্ছে যে মানে, তো ওইটা কোনো টাইপে আমি রাখতেছি না আর কি। আমরা প্রথম যে ইয়াটা গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে এনথ রুটস, ঠিক আছে? এন রুটস দুই রকম থাকে, একটা হচ্ছে যে জেড টু দি পাওয়ার ফাইভ ইকুয়ালস টু ধরো এই যে এরকম, এরকম একটা প্রবলেম দিয়ে দেয়, তাহলে কি ফিফথ রুট বের করতে হবে, তো এরকমও থাকতে পারে। অথবা ধরো একটা নাম্বার দিয়ে বলতে পারে যে ওয়ান প্লাস আই, এটার ফিফথ রুট বের কর, ঠিক আছে? দুইটা তো একই প্রবলেম আসলে, তাই না? দেন এন রুটের পর হচ্ছে গ্রাফিং। গ্রাফিং এ দুই রকম, একটা হচ্ছে তোমার ওই যে ইকুয়ালিটি, আরেকটা হচ্ছে ইনইকুয়ালিটি। ইকুয়ালিটিকে আমরা আসলে লোকাস বলি, ঠিক আছে? এটাকে লোকাস বলে, অ্যাসাইনমেন্টে এটাকে লোকাস বলেছে, তার মানে ওই জাস্ট গ্রাফ টাকতে হবে, ডেসক্রাইব করা মানে গ্রাফ আকার। ইনইকুয়ালিটি যেটা করতে সেটা হচ্ছে রিজিয়নকে শেড করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে দুইটা টাইপ। আর আর কি দেখবা এখানে চ্যাপ্টার ওয়ান থেকে, আর কি ছিল, কারো কি মাথায় আছে আর কি টপিক ছিল? দেখি তো। হেন্থ রুট, গ্রাফিং, গ্রাফিং। আচ্ছা, যেমন এটাও ইকুয়েশন সলভিং, এটা আসলে চ্যাপ্টার টু এর মধ্যে আমরা ফেলতেছি, আসলে এটা ওয়ানের টপিক বলা যায় না সরাসরি, একই যেটাই। আচ্ছা, আর ডি মুইভার্স থিওরেম, এটা তো বলছি তাই না? 3 নাম্বার, ডি মুইভার্স, ডি মুইভার থিওরেম। আচ্ছা, ডি মুইভার্স থিওরেম দিয়ে কি করে কেউ একজন একটু বলো তো আমাকে, মনে আছে কিনা তোমাদের? ডি মুইভার্স থিওরেমের কাজটা কি? স্যার ওই যে পাওয়ারটা না অ্যাঙ্গেলে হয়ে এন্টার হয়ে যায় এনথ আসলে। রুট বের করতে আমরা কাজে লাগে, রাইট? মানে এনথ রুটই তো কাজে লাগে নাকি ইয়েস স্যার। ইয়েস স্যার। পাওয়ার করার ক্ষেত্রে? বা মানে জাস্ট আমরা পোলার ফর্মে লিখি, পোলার ফর্মে ওই যে সাইন কোস দিই ওইভাবে, দেন পাওয়ার করি বা রুট করি, যেটা ওইটা হচ্ছে অ্যাঙ্গেলকে গুণ করে দেয় বা ভাগ করে দেয় আর কি। এটাকে বলে ডি মুইভার্স থিওরেম। তো এই ডি মুইভার্স থিওরেমের স্টেটমেন্ট প্লাস ইউজ, এটা ইউজ করে কিভাবে, কোথায় ইউজ করে, যেমন চ্যাপ্টার ওয়ান পার্ট টু যে লেকচারটা, সেটাইতে আসলে ডি মুইভার্স থিওরেম দিয়ে সব এনথ রুটের প্রবলেম গুলো করানো হয়েছে। তো এটা এটা এনথ রুটের মধ্যেই পড়ে, এনথ রুটস ইউজিং ডি মুইভার্স, ডি মুইভার্স থিওরেম।
ঠিক আছে, তো এই হচ্ছে চ্যাপ্টার 1 এর, তো এইগুলোই মেইনলি তোমার মিডের সিলেবাস বলতে পারো। ঠিক আছে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার গ্রাফিং করার পর ধরেন একটা সার্কেল হইলো, তো এখানে আপনার অ্যাঙ্গুলার ডিস্টেন্স বিটুইন টু অ্যাডজাসেন্ট রুটস। সো এখানে স্যার দুইটা রুটস এর ডিফারেন্সই হচ্ছে, মানে আর্গুমেন্টস এর ডিফারেন্সই হচ্ছে না অ্যাঙ্গুলার ডিস্টেন্স। হ্যাঁ ওইটা, বাট ওইভাবে আসলে আমরা বের করি না, কারণ তুমি তো একটা জানো যে অ্যাঙ্গেল গুলো ইকুয়াল ডিস্টেন্সে থাকে। এখন যদি রুট যদি 5টা হয়, তাহলে 360 ডিগ্রিকে 5 দিয়ে ভাগ করে দিলেই হচ্ছে না। জি তোমার স্যার, কি হ্যাঁ ওইভাবেই করছি। ডিস্টেন্স ওইভাবে বের করা দরকার নেই আসলে। হ্যাঁ, এটা প্রুফ আছে, বাট প্রুফ তো আসলে করানো হয় নাই, জাস্ট আমরা জানি এবং এক্সপিরিয়েন্স থেকে জানি যেটাই হয়। তবে এটা প্রুফ করা খুব যে কঠিন তা না আর কি। ঠিক আছে? এটা ইকুয়াল ডিস্টেন্সই হবে আর কি, কারণ ইকুয়াল ডিস্টেন্স না হলে প্রবলেম আছে আর কি। আচ্ছা, ওকে, সো এখন ওই যে সবার যেটা প্রবলেম, ওই কোশ্চেন নাম্বার 8 আর কি। আচ্ছা, মানে এই ম্যাথটা এমনিতে একটা বড় ম্যাথ ছিল, যেটা একটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট একটা কোশ্চেন, তো ওইটাতে আবার একটু মডিফাই করতে গিয়ে ওইটা আর একটু ডিফিকাল্টি লেভেল বেড়ে গেছে আর কি। তো এটাই সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি 10Z/Z এটা করবো আর কি। ঠিক আছে। আর প্রথমত যেটা, এই ম্যাথটা করার পর তুমি মানে করার আগে অবশ্যই তুমি ইয়েতে ওলফার্ম আলফাতে চেক করবা। ঠিক আছে। ওলফার্ম আলফাতে ওই কোশ্চেনটা ইনপুট দিবা যে কত আসে। ঠিক আছে? যেখানে যাও, এই যে লিমিট, লিমিট কত, Z টেন্স টু 0। ঠিক আছে। So, আমি যে প্রবলেমটা করবো, আমি র্যান্ডম একটা প্রবলেম করব। আচ্ছা, আমি টেন টেন দিয়েই করি, সমস্যা নেই। 10Z/Z। তো এইভাবে ইনপুট দিয়ে তুমি আগে আনসারটা চেক করে নিবে যে কত আসা উচিত। 10Z/Z কত পাওয়ার, আহ কি নেওয়া যায়। আচ্ছা, কি ছিল প্রবলেম তোমাদের, একটা প্রবলেম বলো দেখি। সে লিমিট Z টেন্স টু 0, 10Z/Z পাওয়ার কত নিব। নিচে তো Z - sin Z ছিল সবার, উপরে ধরো 2 sin 3Z, আমরা এরকম নিচ্ছি আর কি। একটু ছোট সংখ্যা নিলাম তাহলে ইজি হবে। 2 sin 3Z বাই Z - sin Z। Z - sin Z। ওকে, সো এটা দেখি কত আনসার দেয় আমাকে। e টু দি পাওয়ার সামথিং আসবে আর কি। এখানে আসছে উম, আচ্ছা, সামনে একটা ডাব্লিউ চলে আসছে। সো এই যে এটা তোমার e টু দি পাওয়ার 12 আসবে। মানে যে কোনো ম্যাথে তুমি মোটামুটি লিমিট টাইপ ওলফার্ম আলফাতে চেক করাইতে পারো। ওকে, সো মেইনলি আমার এটা ডাব্লিউ ধরতে হবে। দেন আমি এখন কি করে নিই, তাহলে লগারিদম নিয়ে নিই। তাহলে লগারিদম নিলে যেটা হবে, লিমিট Z টেন্স টু 0, সো এই যে 2 sin 3Z বাই Z - sin Z, এটা সামনে আসবে, দেন লগারিদম
tan z বাই z এরকম হবে। দেন এখন কি হবে, তাহলে ln tan z মাইনাস ln sin z। ওকে, তারপর হচ্ছে যে নিচে হবে z মাইনাস sin z ডিভাইড বাই 2 sin 3z। তো এই পর্যন্ত মনে হয় কারোরই মানে ওরকম প্রবলেম নাই। এটা হচ্ছে ln w। তো এখন আমি ডেরিভেটিভ করব, তাহলে লিমিট z টেন্স টু 0। তো নিচে ডেরিভেটিভ করলে হবে, স্যার একটু বলার ছিল, লন ট্যান জেড এর পাশে মাইনাস লন জেড হবে না? হ্যাঁ মাইনাস লন z, সরি তাড়াহুড়ায় ভুল হয়ে গেল। ঠিক আছে এখন আই থিঙ্ক ওকে, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে নিচে একটা স্কোয়ার হবে, তাহলে 4 সাইন স্কোয়ার 3z। তাহলে এখানে যেটা হবে, এই যে 2 সাইন 3z ইন্টু 1 মাইনাস কস z মাইনাস z মাইনাস সাইন z ইন্টু নিচে একটা ডেরিভেটিভ, তাহলে হবে 6 কস এটা। আর এখানে যেটা হবে 1 বাই টেন জেড, আর টেন এর ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার জেড মাইনাস 1 বাই জেড। ওকে, পেজ অ্যাড করে নিই। আচ্ছা, সো এখানে কি আসতেছে আমাদের, 2 সাইন 3z মাইনাস 2 সাইন 3z ইন্টু কস জেড মাইনাস, এখানে আসবে 6z কস 3z, আর এটা হয়ে যাবে প্লাস 6 সাইন জেড কস 3z বাই নিচে হচ্ছে 4 সাইন স্কোয়ার 3z। আর এখানে একটু রাফ করে ফেলি, যে যে 1 বাই টেন জেড ইন্টু সেক স্কোয়ার জেড, এটা আসলে কত, 1 বাই টেন জেড মানে 1 বাই সাইন জেড বাই কস জেড ইন্টু 1 বাই কস স্কোয়ার জেড। তাহলে দ্যাট মিনস হচ্ছে 1 বাই একটা কস কাটা সাইন জেড ইন্টু কস জেড। ওইটা আমরা বসাই দিই, তাহলে 1 বাই সাইন জেড ইন্টু কস জেড মাইনাস 1 বাই জেড। তো ম্যাথটা ইজি হয়ে যায় তো, যদি ধরো এই যে এখানে এই এক্সট্রা থ্রিটা দেওয়া না হইতো, তাহলে এই যে একটা করে সাইন এখানে কাটা যাইতো, অনেক কিছুই কাটা যাইতো আর কি। তো তখন মানে ওইটা ছিল আমাদের লেকচারের ম্যাথ আর কি। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা যদি উপরেরটাকে সিম্পলিফাই করি তাহলে কি দাঁড়াবে, জেড সাইন জেড কস জেড হচ্ছে এলসিএম, তাহলে থাকবে এখানে আমাদের জেড মাইনাস সাইন জেড কস জেড ইন্টু, আর এটা 4 সাইন স্কোয়ার 3z উপরে চলে যাবে, আর এখানে যেটা থাকবে এই যে 2 সাইন 3z, ওই যে এখানে যা ছিল তাই। তো এই জিনিসটা এখানে আসবে। ওকে, তো এখন এখন আমি বলছিলাম যে কি করতে হবে, পেয়ার করতে হবে। তো পেয়ার করবা কিভাবে, আহ, মানে জিরোর সাথে জিরো, জেড হচ্ছে একটা জিরো, সাইন জেড হচ্ছে একটা জিরো, আবার এখানে জিরো আছে দুইটা। এই যে 4 সাইন স্কোয়ার 3z, একটা সাইন ইন্টু একটা সাইন, মানে এটাকে লেখা যায় কি, 4 সাইন স্কোয়ারকে লেখা যায় কি 4 ইন্টু সাইন 3z ইন্টু সাইন 3z, মানে এরকম করে লেখা যায় আর কি। ঠিক আছে, তাহলে যে জেড এর সাথে একটা সাইন দিব, সাইনের সাথে একটা সাইন দেবো, তো কজের সাথে কিছু দেওয়ার দরকার নাই, তো এটা এমনি এক্সট্রাই থাকে আর কি। তো যাই হোক, তাহলে এখানে আমরা লিখবো যে লিমিট জেড টেন্স টু জিরো, এই যে এই ক্রস করো এইটার সাথে এই টোটালটাকে পেয়ার করো, তাহলে যেটা দাঁড়াবে
ইনটু লিমিট। এখন এই পেয়ারিংটাতে যদি ভুল হয় তাহলে আনসার আসবে না তাহলে, এবং পেয়ারিং করার পর তুমি আলাদা করে ওল ফর্মে চেক করো যে এটার লিমিট আছে কিনা, এটার লিমিট আছে কিনা, তাহলে তুমি একটু শিওর হইতে পারবে আর কি। এমন ভাবে পেয়ারিংটা করতে হবে আর কি। এটা অর্ডার দেখে দেখে করতে হয় যে জিরোর সাথে জিরোর পেয়ার, যাতে 0/0 থাকে। এখন যদি আমি জেড এর সাথে একটা, ধরো সাইনের সাথে শুধু কস জেড কে করি, তাহলে কি হবে, 0/সামথিং, কস জেড তো 1, তো সেটা তো 0/0 হইলো না। তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে আর কি। তাহলে উপরে থাকবে জেড মাইনাস সাইন জেড ইন্টু কস জেড, আর নিচে এই যে আছে তাই। এখন কথা হচ্ছে এখানে একটা আমি, আচ্ছা ওইটা পরে বলতেছি। টু, আচ্ছা এটাকে আবার কপি করে নিয়ে আসি। এখন দুইটা লিমিট আলাদা করে করতে হবে, ঠিক আছে। এখন প্রথম যে পার্টটা, তো প্রথম পার্টটা ইজি, লিমিট জেড টেন্স টু জিরো, তো এইটা, তো এটাতে আমি যেটা করব যে লিমিট জেড টেন্স টু জিরো, এই যে সাইন 3z এর সাথে একটা জেড দিলাম ইনটু লিমিট জেড টেন্স টু জিরো, আর আরেকটা sin 3z, তার সাথে দিলাম একটা সাইন জেড, লিমিট জেড টেন্স টু জিরো, এই 4 এর সাথে দিলাম আমি শুধু কস জেড। তো কথা হচ্ছে এইভাবেই কেন করলাম, কেউ কি এটার ব্যাখ্যা জানো কেন এইভাবে করলাম? কারণ এতে সবগুলাই 0/0 ফর্মে আছে, এটা 0/0 ফর্মে না এটা, এবং এটা আসলে এটা লপিটালস অ্যাপ্লাই করা লাগবে না, এটা আনসার এমনি বের হয়ে যাবে, ঠিক আছে। বাট তুমি যদি এরকম করতা যে ধরো এখানে 4/z যদি দিতাম, তাহলে কি হইতো, এটা কি 0/0 ফর্মে আসে নাকি সামথিং/0? তো তখন কিন্তু থাকে না, তো তখন কিন্তু আনসার বের হবে না। এখন দেখো লিমিট জেড টেন্স টু জিরো, সো এটা 0/0, তাহলে লপিটালসে পড়বে কি হবে, 3 cos 3z/1 ইন্টু লিমিট জেড টেন্স টু জিরো, এটা হবে 3 cos 3z/cos 3z, আর এটা যেহেতু 0/0 ফর্মে নিয়ে আমি জেড ডিরেক্টলি বসাই দিব, তাহলে হবে 4/1। ওকে, আর এখন বসালে হবে 3/1 তাহলে আসবে 36। তাহলে প্রথম পার্টের আনসার হচ্ছে 36। ওকে, এখন সেকেন্ড পার্টটা করতে হবে, দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট। তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে 0/0 না আসে। 0/0 ফর্মটা আনতে হবে। জিরো বাই যে জিরো ফর্মটা ফর্ম আসলে তো আমি ডেরিভেটিভই করবো, তাই না? কিন্তু যে ইকুয়াল অর্ডারিং, তো এই যে দেখো মানে যেটা হয়েছে যে লিমিট ধরো 4/z, এটা কিন্তু নাই, ভ্যালু নাই, এটা কেন, সামথিং/0, 4 something/0 undefined। এটা তো আনডিফাইন্ড। আবার ধরো তুমি এই যে sin z/z, এটা ভ্যালু পাবা, এটার আবার ভ্যালু পাবা না, কেন জিরো পাবা না? জিরো বাই এটা জিরো উপরে জিরো আছে একটা, নিচে জিরো আছে দুইটা, আচ্ছা। কারণ সাইন জেড আর জেড হচ্ছে ইকুইভ্যালেন্ট টাইপ অফ জিনিস আর কি, অর্ডার সেন্সে। কিন্তু উপরে তো সাইন জেড একটা, নিচে তো জেড দুইটা, তাহলে তো হবে না। এই জন্য যখন পেয়ারিং গুলো করছি ওইভাবে চিন্তা করে করছি, ঠিক আছে। বাট এই জিনিসটা বুঝলে তোমার ওই ম্যাথ তুমি এমনিই পারবা, আর যারা সাইন z/z তাদের একটা টার্ম কম আসবে আর কি, তো তাদের আরো সুবিধা আর কি, ঠিক আছে। আর টেন জেড একটা টার্ম বেশি আসে আর কি, সাইন জেড ওদের ওই এক্সট্রা একটা কস জেড থাকবে না আর কি। ওকে, আচ্ছা সো গেল, তো এক্সট্রা কস জেড না থাকলে তাহলে এই যে ফোরটা, তখন এই ফোরটা তুমি এই জায়গায় দিয়ে দিবা আর কি, তাহলেই হবে আর কি, কারণ এই এক্সট্রা টার্মটুকুই তখন আর আসবে না, ঠিক আছে, যাদের ওই যে সাইন z/z এর ম্যাথ। আচ্ছা, তো এখন তারপর আসো যে এইটা কিভাবে করা যায়, ঠিক আছে। এখন এইটাও আমি ওলফার্ম আলফাতে দিয়ে দেখবো যে এটারও একটা আনসার আসে। এটা মানে সম্ভবত 1/3 বা কিছু একটা আসতে পারে, আমি ভুলে গেছি আর কি কত জন আসে। আচ্ছা, এখন আমি সরাসরি, এটা তো 0/0, তুমি যদি, আমি সরাসরি ডেরিভেটিভ করতে পারি, বাট ওই সরাসরি ডেরিভেটিভটা আমি করব না। করব না কেন, কারণ যেহেতু সাইন কোস গুণাকারে আছে, এই গুণাকারে থাকলে কি হবে, ডেরিভেটিভ করাটা ডিফিকাল্ট হয়ে যায় আর কি, ঠিক আছে। তো এখন আমাকে বলো যে এই ফর্মুলাগুলো তোমরা জানো কিনা, ঠিক আছে? আচ্ছা আমি একটু উপর একটা, এই যে এখানে লিখি, ফর্মুলাটা কি, এই যে 2 sin a sin b
টু কজ এ কজ বি টু সাইন এ কজ বি। এগুলো কি জানো তোমরা? প্রথমটার জন্য ফর্মুলা কি? এটা ইজি, কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। এটাও ইজি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। আর উপরেরটা একটু ডিফিকাল্ট, সেটা হচ্ছে যে কজ অফ এ মাইনাস বি মাইনাস কজ অফ এ প্লাস বি। ওকে, আর টু যদি না থাকে তাহলে হাফ দিয়ে ভাগ ভাগ করে, মানে টু দিয়ে ভাগ করে দিবা আর কি। যাই হোক, টু যদি সামনে না থাকে তাহলে কি হবে, এই যে দুইটা করে সাইন কস থাকলে তো ডেরিভেটিভ করতে ঝামেলা, এই দুইটাকে গুণ থেকে আমি যোগ বিয়োগ আকারে বানাবো, তাহলে ইজি হবে আমার জন্য। এখন সেই কাজটা আমি করব। তো সেই কাজটা করার জন্য এই যে এখানে করব। দেখো, একটা সাইন একটা কস, তাহলে একটা সাইন একটা কস থাকলে কি করতে হয়? একটা হাফ দিতে হবে। ওকে, তাহলে টু সাইন কস মানে কি? সাইন কসের ফর্মুলা কি? যোগ, অ্যাঙ্গেল গুলো যোগ হবে, অ্যাঙ্গেল গুলো বিয়োগ হবে। স্যার এটা সাইন 2z হবে না? হ্যাঁ, সাইন টু জেড হবে, রাইট। তাহলে হবে, ওটা একবারে লিখে দিতে পারি, বাট অনেকেই ফর্মুলা হয়তো বা জানে না। সাইন জিরো, প্রথমে অ্যাঙ্গেল দুইটা যোগ, দেন অ্যাঙ্গেল দুইটা বিয়োগ। আর স্যার টু, এখানে অ্যাঙ্গেল দুইটা তো সেম, তাহলে সাইনে সাইন বি কেন, মানে সাইনে কস বি কেন অ্যাপ্লাই করব? আমি করলাম, ওইটা দিয়েও করা যায়, একই তো হইলো, তুমি করতে পারো। হ্যাঁ, একটা ফর্মুলা আছে এরকম যে তুমি যেটা বলতেছো যে টু সাইন এ কজ এ, তাহলে হচ্ছে সাইন টু এ, এটাই বলতেছো না? জি স্যার। তো ওইটা, হ্যাঁ, একই জিনিস, ওটাও করা যায়। মানে আমি বলছি, আইডিয়া দিচ্ছি জাস্ট আর কি। ঠিক আছে, তখন আর এইটুকু করলে সাইন জিরোটা লিখতে হবে না। যাই হোক, তাহলে সাইন থ্রি জেড মাইনাস, এই যে দেখো একটা টু আছে, সাইন থ্রি জেড কস জেড, তাহলে কি হবে? একটা সাইন একটা কস, তাহলে যেটা হবে, টু সামনে আছে সমস্যা নেই, তাহলে হাফ আনতে হবে না। তাহলে সাইন অ্যাঙ্গেল দুইটা যোগফল, তো যোগফল কত? ফোর জেড। তারপরে প্লাস অ্যাঙ্গেল দুইটা বিয়োগফল, সাইন টু জেড মাইনাস সিক্স জেড কস থ্রি জেড। তারপরে প্লাস এখানে সিক্স আছে, তো তো সিক্সকে আমি লিখতে পারি এরকম আর কি, যে টু ইন্টু থ্রি, এরকম লেখা যায় আর কি। তো এটাকে আমি লিখবো, সিক্স মানে টু ইন্টু থ্রি, তাহলে এইটুকুকে আমি ফর্মুলায় দিব। তাহলে হচ্ছে থ্রি সামনে থাকলো, তাহলে হচ্ছে সাইন জেড কস থ্রি জেড, তাহলে এটা কি হবে, অ্যাঙ্গেল দুটো যোগফল, তাহলে হবে সাইন ফোর জেড, তারপরে প্লাস থ্রি ইন্টু অ্যাঙ্গেল দুটো বিয়োগফল, তাহলে হবে সাইন টু জেড মাইনাস, যেহেতু তাহলে মাইনাস থ্রি সাইন টু জেড, যখন অ্যাঙ্গেলটা নেগেটিভ ওই মাইনাসটা সামনে আসলো। তো এখন কিন্তু ডেরিভেট করা আগের চেয়ে অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, এখন খুব ইজিলি স্মুথলি ডেরিভেটিভ করা যাবে, কারণ এখন আর প্রোডাক্ট নাই। ঠিক আছে, কারণ আগে ডেরিভেটিভ করাটা ডিফিকাল্ট ছিল। তো এইভাবে নানান টেকনিক অ্যাপ্লাই, এই ম্যাথটা করলে কি হবে তোমার, মানে ব্রেনটা ভালো কাজ করবে আর কি। এখন দেখো জিরো বাই জিরো ফর্মেই আছে, জিরো 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 জিরো, হ্যাঁ সব জিরো বাই জিরো ফর্মে আছে, সমস্যা নেই। তাহলে এখন ডেরিভেটিভ করা যাক। তো নিচেরটাকে আগে করি, টু সাইন থ্রি জেড, তাহলে হবে সিক্স কস থ্রি জেড মাইনাস ফোর কস ফোর জেড মাইনাস টু কস জেড। তো এটাতে আবার ইয়া পড়ে গেছে, চেইন রুল, মানে প্রোডাক্ট রুল পড়ে গেছে। তাহলে হবে মাইনাস, তো প্রথমে জেড এর ডেরিভেটিভ, তাহলে হবে সিক্স কস থ্রি জেড, তারপরে কজ এর ডেরিভেটিভ কত? মাইনাস সাইন, তাহলে মাইনাস হচ্ছে সাইন। মাইনাস, তাহলে প্লাস এইটিন জেড সাইন থ্রি জেড, আর এটা আসতেছে প্লাস টুয়েলভ কস ফোর জেড মাইনাস সিক্স কস টু জেড।
আর এখানে আসতেছে জেড মাইনাস একটা টু সামনে আসবে, তাহলে হাফটা কেটে যাবে, কস টু জেড, আর এই জেডটা হয়ে যাবে 1। তো এখন উপরে জিরো, নিচে কি, নিচে কি জিরো আসে? এটা আসে 6 -4 -2 -6, এটা 0 +12 -6, সবগুলো অ্যাড করলে কি জিরো আসে? হুম, জিরো আসে, 0/0। সো তাহলে আরেকবার ডেরিভেটিভ করতে হবে। আচ্ছা, একবারে মনে হয় হবে না, আরো দুইটা করা লাগতে পারে। সো নিচেরটাকে ডেরিভেটিভ করা যাক, তাহলে এখন কি আসবে বলো? 6 cos 3z, তাহলে আসবে 3 মানে -18 sin 3z, তারপর আসবে +16 sin 4z, আর আচ্ছা এটা 2z হবে, 2z ছিল না এটা? 2z ছিল। ওকে, তাহলে এটা হবে +4 sin 2z, আর এইটুকুকে ডেরিভেটিভ করলে +18 sin 3z। সেখানে ডিফিকাল্ট পার্ট হবে এইটুকুকে করা, তাহলে যেটা আসবে +18 sin 3z, প্লাস এখন জেডটা থাকবে, তাহলে 54z cos 3z, প্লাস, না প্লাস না মাইনাস হয়ে যাবে, 48 sin 4z, প্লাস 612 sin 2z, আর উপরে হবে 2 sin 2z। ওকে, তো স্টিল এখনো 0/0, এবং এটাই হবে লাস্ট ডেরিভেটিভ আমাদের। আচ্ছা, সো নিচেরটাকে ডেরিভেটিভ করা যাক। আচ্ছা, এখানে কি কোনো ক্যান্সেল করা যায়? আগে সেটা দেখতে হবে। এটার সাথে এই টার্মটা ক্যান্সেল করা যায়। হুম, মানে একটু সিম্পলিফাই মনে হয় করা যাবে। 16 sin 4z, sin 4z আর কোথাও আছে? -48, তাহলে হচ্ছে যে, তাহলে -32 sin 4z, না এইটা একটা কম্বাইন করে। sin 2z কোথায় আছে? 4, তাহলে হচ্ছে +16 sin 2z, এইটা, এটা কম্বাইন করে। আর sin 3z অলরেডি 18 18 কাটা গেছে, তাহলে আরো 18টা আছে, তাহলে 18 sin 3z, প্লাস 54z cos 3z, আর উপরে 2 sin 2z। এখন দেখা যাক কি হয়। এখানে কোনো কাজ করি না, আমি জাস্ট লপিটাস রুল অ্যাপ্লাই করলাম। তো এখন ডিফারেন্সিয়েশন করব আমি, তাহলে উপরে হবে 4 cos 2z, আর নিচে কি আসে দেখা যাক। তাহলে 32, তাহলে হচ্ছে -32 × 4 কত? 128 cos 4z, প্লাস 32 cos 2z, প্লাস 54 cos 3z, প্লাস এখানে ডেরিভেটিভ করতে হবে আবার এইটাকে, তাহলে হবে 54 cos 3z, প্লাস এখন 54z থাকলো, তাহলে 54 × 3 কত হয়? 162, একটা মাইনাস আসবে, z sin 3z। ওকে, এখন আর 0/0 আসতেছে না আই থিঙ্ক। এখন ফাইনালি দেখা যাক কি আসে। So উপরে আসবে আমাদের 4,
নিচে আসবে -128 প্লাস 32 প্লাস 54 প্লাস 54। তো এখানে কত আসে? 54, 54, 32 -128, বলো তো কত আসে? 54, তাহলে 108, 1010, তাহলে 140, তাহলে 140, তাহলে কত আসে? -12, না +12, তাহলে 1/3। সো তাহলে ইন দ্য এন্ড তাহলে LNW যেটা পাওয়া গেল, তো প্রথম লিমিটটা পাওয়া গেছে হচ্ছে যে 36, পরেরটা পাওয়া গেছে 1/3, তাহলে এইটা। সো ডাব্লিউ হচ্ছে e⁻12, যেটাই আনসার ছিল ওল ফার্মে তোমাদের যখন দেখাইলাম। ওকে, বেশ লম্বা একটা ম্যাথ। ঠিক আছে, খুব খুব বেশি সময় তো লাগে নাই আসলে। ইভেন আমিও একটু সন্দেহের মধ্যে ছিলাম এটা আসলে মিলাইতে পারবো কিনা সাকসেসফুলি। ঠিক আছে, তো এইটাই, বুঝতে পারছো? জি স্যার। তো এই ধরনের প্রবলেম এক্সামে দিব না। ঠিক আছে, বাট এখন যদি সামারি করি যে কি করবা, প্রথমত এই অ্যাসাইনমেন্টের ফোল্ডার থেকে তুমি শুধু নিজেরটা না, অন্যদের প্রবলেমগুলো দেখবা কি টাইপের প্রবলেম। ঠিক আছে, তো এগুলো সব করবা, স্লাইড পড়বা। আর এই যে যেটা বললাম, ফর মিট চ্যাপ্টার 1 এর এই টপিকগুলো, চ্যাপ্টার 2 এর এই টপিকগুলো, অ্যান্ড হচ্ছে চ্যাপ্টার 3 এর এই টপিকগুলো আর কি। তো এইগুলো দেখে দেখে পড়ো, আই থিঙ্ক যা দরকার তা তোমার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আর কার কোনো কোশ্চেন থাকলে বলো, যেহেতু এটা কোশ্চেন আনসার টাইপ কোশ্চেন হচ্ছে। 12টা Session- কি মানে অ্যানালিটিক্যাল হবেই? আমার তো অ্যানালিটিক্যাল হয়নি, মানে কোনটা? সাইন কস। কোয়েশ্চেন 12 কোশ্চেন 12? এটা কি এক্সপোনেনশিয়াল ফর্মে ভাঙবো না? অ্যাজ এখানে তো আমার এক্স মানে আই এর হ্যাঁ, ফর্মটাও লাগবে। এক্সপোনেনশিয়াল ফর্মে ভাঙবা। এক্সপোনেনশিয়াল ফর্মে ভাঙার পর কি আসে? ফুল সেটটা 6 সাইন হাইপারবোলিকের ইয়াটা কি? e⁻θ মাইনাস e⁻−θ/2 -8। তো কজেরটা কি কি হবে? e⁻I θ, এরকম আসবে। তাহলে আসবে 3e⁻²z -3e⁻−2z -4e⁻I3z -4e⁻−I3z। এখন এই যে x+y ওইভাবে নিবা। তো এইভাবে করতে হবে। এখন সমস্যাটা কি হয়েছে বলো? স্যার এইভাবেই করছি, কিন্তু আমারটা হচ্ছে মিলে নাই। দাঁড়াও একটু করতে দাও। ওকে, তাহলে এখানে কি আসতেছে? 3 রিয়েল গুলো একসাথে করো, এরকম আসলো -4। এখানে রিয়েল পার্ট কত আসবে বলো? ওই যে I² হচ্ছে -1, তাহলে -3y, আর ইমাজিনারি থাকবে আই ও, থ্রি এখানেই এক্স একটা ভুল করছে। e⁻, আমি রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট টোটালি বের করে দেখাচ্ছি, তো বাকিটা হচ্ছে পরে করবা। I² হচ্ছে -1, তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে 3y e⁻−I3x। ওকে, তাহলে 3e⁻²x, এটা হবে cos 2y + I sin 2y -I sin 2y -4।
সাইন 3x মাইনাস 4 e⁻³ cos 3x মাইনাস I সাইন 3x। তো এখন হচ্ছে রিয়েল পার্ট হচ্ছে আমার ইউ। তো ইউ কত হবে? দেখো রিয়েল পার্ট সব একসাথে করো। তো রিয়েল পার্ট কিভাবে আসবে? এই যে এখান থেকে আসবে, এখান থেকে এই যে প্রথমগুলো থেকে আসবে। তো প্রথমগুলো থেকে যদি, আচ্ছা এখানে কি করবো? হ্যাঁ, প্রথমগুলো থেকে আসবে। তাহলে কি আসতেছে বলো? তাহলে 3 e⁻²x cos 2y মাইনাস 3 e⁻²x cos 2y, তারপরে মাইনাস 4 e⁻³ cos 3x মাইনাস 4 e⁻³ cos 3x। এখন হচ্ছে ভি লাগবে। এবং ভি কিভাবে আসবে? এই যে ইমাজিনারি পার্ট গুলো থেকে আসবে, মানে আই গুলোকে ইনক্লুড করবা না, আই এর কোএফিসিয়েন্ট গুলো আর কি। তাহলে আসবে 3 e⁻²x সাইন 2y মাইনাস 3, আচ্ছা এটা প্লাস হয়ে যাবে কারণ এই মাইনাসে প্লাস, প্লাস 3 e⁻²x সাইন 2y মাইনাস 4 e⁻³ সাইন 3x, এটা হয়ে যাবে প্লাস। তো এই ইউভি এখন ঠিক আছে। এখন তুমি দেখো অ্যানালাইটিক হবে, পার্শিয়াল স্যার ডেরিভেটিভ গুলো স্যাটিসফাই একটু উপরে নেওয়া যাবে স্লাইডটা? নাকি আগের অংশ দেখতে যাচ্ছ? আগের অংশ স্যার। স্যার এটা ডাইরেক্টলি ফরওয়ার্ডে করেছেন, মাস মোর ইজিয়ার হয়ে গেছে ইটে না ভেঙে। এভাবে করা যাবে না? স্লাইডে যে কোন ফর্মুলা ভাবে? গুলো, এই যে এইগুলো জি জি জি, এগুলা ইউজ করেছি মানে কোনো এগুলো সমস্যা নাই, ইউজ করতে পারলে ভালো। বাট ফর্মুলা, হ্যাঁ পরীক্ষায় হয়তো ফর্মুলা, যেহেতু বাসায় বসে করতেছো so করতেই পারো, কারণ এত বেশি ফর্মুলা বা পরীক্ষায় মাথায় নিয়ে যাইতে পারবে না, তো ভুলে যাবে আচ্ছা আবার। বাট এটা হচ্ছে জেনারেল প্রসেস, মানে কোনো কিছু না মনে রেখে তোমার জানাশোনা নলেজ দিয়ে এইভাবে করতে হবে তাহলে। ওকে, আর কোনো প্রবলেম? আজকে ক্লিয়ার করো একেবারে, ঠিক আছে? আর এগুলো নিয়ে বসবো না। স্যার, হুম, বলো। নাম্বার 10-এ আমার একটা মেবি আমি ভুল করছি বা কোনো কনসেপ্ট আমার মেবি মিস্টেক আছে। সো নাম্বার 10টা যখন সলভ করছিলাম আমার কোয়েশ্চেন ওয়াজ অ্যারাউন্ড লাইক 6z জেড কনজুগেট মাইনাস 7z প্লাস 4z কনজুগেট। সো যখন আমি সলভ করছি আমি হলো ফর্মুলাটা লিখে আমি ডিরেক্টলি এক্স প্লাস আচ্ছা আই তোমার ওয়াই পেয়ে ইয়ারটা, ধরো প্রবলেমটা, তোমার কোন সেকশন? সেকশন, এক মিনিট স্যার, ভুলে গেছি। ক্লাস করো কয়টায় তুমি? আমি 12:30। 12:30, ওকে। আইডি বলো। 23341, এই যে সাজিদ মুনিম স্যার। 233 টু 41047। থ্রি এই যে সাজিদ মনির। হ্যাঁ বলো কি হয়েছে। তো স্যার এটা আমি যেভাবে সলভ করেছি যে ফার্স্টে ফর্মুলার ভিতর বসিয়েছিলাম। তা বসানোর পরে আমার জিনিসটা এমন আসছিল যে 6 মানে 6 ডেল জেড কনজুগেট মাইনাস 7 ডেল জেড প্লাস 4 ডেল জেড ডিভাইডেড বাই ডেল জেড উপরে কনজুগেট ছিল। সো এটাকে কি করেছে যে আমি এক্স প্লাস আই ওয়াই যেটা, ওইটার আমি জিনিসটা আমি ডাইরেক্ট ইনপুট করে দিয়েছিলাম, পরে ওভাবে সলভ করেছি। কিন্তু সলভ করতে গিয়ে আমার কি হয়েছে যে লাস্টে যখন আসতেছি আমার 6 del y² মাইনাস 11 i del y ডিভাইডেড বাই i del y, মানে বেসিক্যালি একটা del y থেকে যাচ্ছে আমার। সো ওইটা কি হওয়া উচিত ছিল নাকি আমি কোথাও ভুল করছি সেটা আমি বুঝতেছি না। তোমার রিয়েল পার্ট কত আসছে?
আম, এখানে আমার রিয়েল পার্টটা ছিল হচ্ছে যে ওইটাই আই গেস রিয়েল পার্ট ছিল, যেটা আমি বললাম যে আমার মানে ডেল ওয়াই একটা থেকে যাচ্ছে, মানে ধরেন ডেল সিক্স, ওয়াই থেকে যাবে মানে? লাইক 6 / i del y - 11 না না না, আচ্ছা, এটা তো ইয়া দিয়ে করতে হবে, লিমিট দিয়ে করতে হবে। আমি তো সিআর ইকুয়েশন দিয়ে করতে বলিনি। সো তাহলে লিমিট ডেল জেড টেন্স টু জিরো। আচ্ছা, এটা তো এরকম হওয়ার কথা না। এটা মানে এটা তো, ডেল ডেল এক্স আর ডেল ওয়াই পরে বের করতে হয় না এখান থেকে? আচ্ছা, আমার মনে হয় এটা তুমি সলিউশনটা তাহলে আমাকে পাঠাও তাহলে ডিসকর্ডে, তাহলে দেখে দিতে হবে। আচ্ছা আমি এটা তো পাঠাচ্ছি। ইজি জিনিস একেবারেই, এটা তো কারোরই কোনো আমি হয়তো কোথাও ভুল করছি, সেটা আমি বুঝতেছি না ঠিক আসলে, আছে, এই জন্য। ঠিক আছে। আচ্ছা স্যার, ওকে, এটা আরেকটা এটা পার্সোনালি ডিসকাস করা বেটার হবে। আচ্ছা, বলো। 11 নম্বরে আমার কোয়েশ্চেন যেটা ছিল, সো আমি ওইটা করতে গিয়ে একটা স্টেপে আসতেছি, সেটা হচ্ছে যে 9i + 9 del z - 3 / 4 del z² + 6i del z - ডেল 9 জেড স্কোয়ার কখনোই হবে না। হবে না, না? এটা হচ্ছে যে, এই যে এটা আমি বুঝতে পারছি কি সমস্যা হয়েছে। এই যে অনেকে কি হয়েছে, ধরো এখানে 3 del z বাই সামথিং আছে, নিচে আবার একটা ধরো ডেল জেড আছে। হুম এই হুম। ডেল জেড কিন্তু এটার সাথে গুণ হবে না, এটা ভাগ হবে না। অনেকে দেখলাম এটা গুণ করতে, আমাকেও একজন মেসেজ দিছিল। এটা তো যখন তুমি এটা করবা, তো তখন আসলে নিচেরটার কি সাথে হবে? হবে না? ইন্টু 1/del z না? তো হুম। ডেল জেড তো কেটে যাবে, ডেল জেড স্কোয়ার আসার তো কোনো সম্ভাবনাই নাই এখানে। সো, আর এটা একটা স্যাম্পল ম্যাথ আছে এরকম টাইপই, ওটাও দেখে নিতে পারো, অনলাইন লেকচারই আছে। মানে আচ্ছা আচ্ছা। এরকম দেখতে হয়তো বা কোএফিসিয়েন্ট গুলো চেঞ্জ আছে আর কি, ওটা দেখে করতে পারো। সো যেটা ভুল করছে একজন দেখলাম, ও ডেল জেড গুণ করে স্কোয়ার করে দিছে, সো ওরকম তো হবে না, এটা তো নিচেরটার সাথে যাবে, সো তাহলে এটা কাটাকাটি যাবে আসলে। আচ্ছা স্যার, ঠিক আছে, আর ঠিক আছে। কারো কোনো আর কারো কোনো কনফিউশন আছে? স্যার 9 নাম্বারের ডিসকন্টিনিউইটিটা একটু দেখাবেন, আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম লাস্টের দিকে যে কিভাবে বের করবো। এইটা জিরো পয়েন্টে বলছে না, তোমাকে তো পয়েন্ট ইন্ডিকেটই করেছে, তুমি লিমিট বের করো। লিমিট জেড টেন্স টু জিরো 10 7z/9z, তো এটা আসবে তোমার 7/9। ওকে, কিভাবে আসবে এটা করে নিবার। দেন ফাংশন ভ্যালু, তাহলে f(0) কত? 0/0, হুইচ ইজ আনডিফাইন্ড। ঠিক আছে, 0/0 তো আনডিফাইন্ড। তো এখন তাহলে তোমাকে রিডিফাইন করতে হবে। রিডিফাইন করবা কিভাবে? তো মাঝখানের প্রসেসটাও তোমার করতে হবে। তাহলে এই যে f(z) কে তুমি ডিফাইন করবে এইভাবে, যে 10 7z/9z, সরি, 10 7z/9z যখন x ≠ 0। আর এই যে যে লিমিটটা পাইছো তুমি, এটা z = যখন 0। তো এটা ডিফাইন করলে দেন এই এফটা, নতুন এফটা, এই যে নিউ যে এফটা হবে, উইল বি কন্টিনিউয়াস এট z = 0। অন্য পয়েন্টে ডিসকন্টিনিউ থাকতেও পারে, বাট জিরোতে তখন কন্টিনিউয়াস হয়ে যাবে। সো এটাই হচ্ছে প্রসেস। ওকে, ক্লিয়ার? আর স্যার এইটুকু দেখিয়ে দিলে কি হবে নাকি? হ্যাঁ, এটাই তো প্রবলেম ছিল। জাস্ট এইটুকু আমি আ- দেখি। আর কি করতে চাচ্ছ তুমি, সেটাই তো বুঝতেছি না। স্যার যে সাইন জেড কস জেড চলে এসেছিলাম, মানে আমি ট্যান কে ভেঙে সাইন হ্যাঁ, কস। করতে পারো, তোমার তো কাজ লিমিট বের করো। আমি কিন্তু এখানে স্কিপ করছি পুরোটা। এটা কিভাবে জি স্যার। এটা আসলো, এটা মাঝখানে তুমি লপিটালস করতে পারো বা বেসিক ওয়েতেই করতে যেটা পারো ঠিক। লপিটাস করে আমি এটা। সেটা ওকে করা স্যার। যেহেতু মানে যে কোনো কোনো মেথড বলা নেই, এভাবে করলেই হবে, সমস্যা নেই। ওকে স্যার। তো এই মাত্র অনেক সহজ আর কি, সহজ ছোট আর কি, 1 পেজ or হাফ পেজের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, উম আচ্ছা, আই থিঙ্ক তাহলে আর কারো কোনো মনে কোয়েরি নাই, তাহলে মনে হয় শেষ করতে পারি। স্যার, একটা স্মল হুম, কোয়েশ্চেন। হুম, নাম্বার বলো। টু নাম্বার টুতে কি স্ট্রেট লাইন আসতে পারে? নাম্বার 2-তে স্ট্রেট লাইন না, ওইভাবে তো প্রোগ্রাম করা, স্ট্রেট লাইন আসার কথা না। স্যার তারপর হাইপারবোলা আসে এটা। হাইপার বলা, হ্যাঁ হাইপার, আমি বলি একটু হেল্প করতে হবে তোমাদের। যদি এখানে মাইনাস থাকে, ওইগুলো হচ্ছে হাইপার বলার সাথে ম্যাপ করা আর কি। আর প্লাস গুলো এলিপসের সাথেই করা আছে, ওইরকম আসাটা উচিত। ঠিক আছে, তারপর প্রোগ্রামে বাগ থাকতে পারে, কিন্তু আই থিঙ্ক
হওয়া উচিত না আর কি, ইলিপস অর হাইপারবোলা আসার কথা। আচ্ছা স্যার। হুম। স্যার, স্যার এই যে হুম। 15 নম্বরে যে বড় বড় ডেরিভেশন গুলো আছে না, হুম। ওইটা আপনি অন্য একটা ভাবে দেখাই দিয়েছিলেন না, ওটা কি আরেকবার দেখাই দেওয়া যাবে? ইউ বাই ভি ধরে দুইটা ছক কেটে যে ইন্টিগ্রেশন গুলো, পাশাপাশি গুণ করে। জি স্যার। ইন্টিগ্রেশন। জি স্যার। ও, ওইটা হচ্ছে যে যদি ইউভি ফর্মুলার কোনো ম্যাথ মানে ইন্টিগ্রেশন করতে হয়, তো ওইটা বলছিলাম। ধরো সাপোজ তুমি করবা জেড ইন্টু কস 3z, এই ইন্টিগ্রেশনটা করবা, ওকে? তো তাহলে কি করা যায়? এরকমই একটা আসছিল মনে হয়, তাই না? তোমার কোন ইন্টিগ্রেশনটা আসে? আচ্ছা, এটাই করা যাক, সমস্যা নেই। তো নিয়মটা হচ্ছে যে স্যার আমার আহ, বলো। না স্যার, আপনি এটা দেখালেই বুঝবো, সমস্যা নেই। ওকে, আচ্ছা আমি এটা প্লাস আরেকটা দেখাই দিচ্ছি। তাহলে এইটার ইয়েটা হচ্ছে যে দুইটার মধ্যে দেখো একটা পলিনোমিয়াল টাইপ থাকবে, যেটা ডেরিভেটিভ করলে জিরো হয়ে যায় একটা সময়। এটা হচ্ছে এটা, বাট কস জেড কিন্তু ডেরিভেটিভ করতে থাকলে কখনোই জিরো হবে না। সো এটাকে প্রথম ফাংশন আর অন্যটাকে সেকেন্ড ফাংশন ধরতে হবে। এখন প্রথমটাকে বারবার ডেরিভেটিভ করবো, তাহলে হবে 1, দেন হবে 0। আর পরেরটাকে ইন্টিগ্রেট, তাহলে হবে প্রথমে সাইন 3z/3, পরের বার হবে মাইনাস কস 3z/9। এখন নিয়মটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন। এই যে এই দুইটা প্রথমটার সাথে সেকেন্ডটা গুণ, তাহলে হবে জেড ইন্টু সাইন 3z/3। দেন একটা সূত্রের মাইনাস, মাইনাস দেওয়ার পর আবার এই দুইটা গুণ, 1 ইন্টু মাইনাস কস 3z/9। এরপরে তো আর কিছু নাই, তাহলে প্লাস 6 শেষ। এটাই। এখন ধরো আরেকটা একটু বড় এক্সাম্পল দেখা যাক। ঠিক আছে, ধরো এরকম যদি থাকে যে জেড স্কোয়ার সাইন 3z ডিজেড, তাহলে কি করবো? তখনই যা পারো, জেড স্কোয়ারটা সামনে লিখলাম, সাইন 3z-টাকে পরে লিখলাম, তাহলে হবে 2z, পরের স্টেপে হবে 2, পরের স্টেপ হবে 0। তো জিরোতে আসলে স্টপ করে দিব। ইন্টিগ্রেট করো, তাহলে মাইনাস কস 3z/3, আবার ইন্টিগ্রেট করলে মাইনাস সাইন 3z/9, সাইনকে ইন্টিগ্রেট করলে মাইনাস কস, তাহলে এখন হবে কস 3z/27। ওকে, তো তাহলে এখানে যেটা আসবে যে প্রথমে হচ্ছে যে এই দুইটা, মানে এই দুইটা জাস্ট এমনি যোগ করব, মানে প্লাস সাইন হবে, যোগ করবো বলতে বোঝাচ্ছি প্লাস সাইন। দেন একটা সূত্রের মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, দেন এই দুইটা গুণ। তারপরে সূত্রের একটা প্লাস, তারপরে আবার আরো থাকলে আবার মাইনাস। তো এইভাবে আসলে আগে এই প্যাটার্ন। তারপরে যে এই দুইটা গুণ, তো আমি প্লাস গুলো সবুজ চিহ্ন দিয়ে দেখাচ্ছি, মাইনাস গুলো ইয়াগুলো। মাইনাস বলতে এইখানে মাইনাস থাকা না, মানে প্রথমটা যোগ হয়, পরেরটা বিয়োগ হয়, যোগ বিয়োগ যোগ বিয়োগ। So এইভাবে এই প্যাটার্নে আগে আর কি। তো এটাই হচ্ছে, এটা প্লাস। বুঝতে পারছো এখন? জি স্যার। ওকে, গুড। তো এটা হচ্ছে ইজি হয় আর কি, যদি ইউভি ফর্মুলা কাজে লাগে আর কি। ঠিক আছে, আচ্ছা এরপরে বলো আর কেউ কিছু থাকলে।